আজকে আমরা কুমড়োর শাক রান্না করব। মা যাচ্ছে কুমড়োর শাক কাটতে। আমাদের বাড়ির পাশেই কুমড়োর শাক। দেখো কত সুন্দর কুমড়োর শাক হয়ে আছে। আমরা আজকে কুমড়োর শাক রান্না করব। এই দেখুন একটা চাল কুমড়ো। আর এইগুলো হচ্ছে কুমড়োর শাক, আর এইটা হচ্ছে চাল কুমড়ো। আপনারা কেউ চাল কুমড়ো শাক খেয়েছেন কিনা কমেন্টে বলবেন। আজকে আমরা এটা রান্না করব। চলো যাবে নাকি এখন তারপর আসবো যাবে। ও তোমরা শুটিং করতেছো? হয়। এই দেখুন এই কটা চাল কুমড়ো নিয়ে ডগা নিয়েছি, এই কটাতেই হয়ে যাবে। অল্প করে নিয়েছি, এখন রান্না করব। এটা হচ্ছে আমাদের বাইরের রান্নাঘর। তো বন্ধুরা, আমি এখন এই চাল কুমড়ো ডগাগুলো কেটে নেব। আপনারা দেখতে রাখুন কিভাবে চাল কুমড়োর ডগা রান্না করব। আমি এইভাবে করে প্রথমে পাতাগুলো করে নেব, তারপরে ডাঁটাগুলো আমি এইভাবে করে ছিলে ছিলে নেব। এই দেখুন ডাঁটাগুলো আমি এইভাবে করে ছিলে ছিলে নেব। আর এই যে পাতাগুলো, কচি কচি পাতাগুলো, এই পাতাগুলো দিতে হবে। এইভাবে করে পাতাগুলো ছিলে নিতে হবে, এরকম করে। এইভাবে করে পাতাগুলো এইভাবে ছিঁড়ে নিতে হবে। তো দেখো শাকগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। আর এই শাকের সঙ্গে এইটুকু আলু দেবো, দুটো আলু এরকমভাবে কেটে নিয়েছি, ঠিক পাতলা পাতলা এরকমভাবে কেটে নিয়েছি। আর কুমড়ো ফুল তুলেছি, কুমড়ো ফুলের বড়া ভাজবো। তো কুমড়ো ফুলটা আমি এইভাবে করে ভেতর থেকে অঙ্কুরটা ফেলে দেব। এরকম করে আমি কুমড়ো ফুলগুলো বেছে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব ফুলগুলো এরকমভাবে বেছে নিয়েছি। এবার আমি এগুলো সব ধুয়ে নিয়ে আসবো, তারপরে রান্না করব। বন্ধুরা, আমি প্রথমে কুমড়োর শাক রান্না করব। উনুনটা ধরিয়ে নেব। প্রথমে আমি একটু জল দেব। জলটা একটু গরম হলে তারপরে দিয়ে দেব আলু। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু আর লঙ্কা। তার সাথে দিচ্ছি একটু নুন।
এবার এইটাকে একটা থালের সাহায্যে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখন ঢাকাটা তুলে নিচ্ছি, দেখি আলুটা কেমন হয়েছে। আলুটা আরেকটু সেদ্ধ হবে, যখন আরেকটু লাগবে এরকম টাইম বুঝে শাকটা দিয়ে দিতে হবে। শাকটা দিয়ে এরকম একটু করে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি শাকের ঢাকনাটা খুলছি। কত সুন্দর সবুজ একটা কালার হয়েছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। নামিয়ে কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, এবার শুধু এইভাবে তরকারিটা ভাজতে হবে। এইভাবে করে করার সঙ্গে দু একটা আলু গলিয়ে নিতে হবে, তরকারিটা অনেকটা গাঢ় ভাব হবে, একটু সুন্দর হবে। এইভাবে করে আস্তে আস্তে এরকম করতে হবে।
লবণটা একটু দেখে নেবো ঠিক আছে কিনা। লবণটা একটু কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দেবো। একটু জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা কতটা সুন্দর লাগছে।